আর যদি না করো তাহলে আমি কি কোয়ালিটির ইমানদার চাই? আমি তাদেরকে বলি যে সফল কাম, তুমি তাদের সারিতে অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা, আবার একটু মজার ব্যাপার আপনাদেরকে বলতে চাই। আল্লাহ তাআলা এই বান্দারা যারা হকের প্রতি টিকে থাকবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন যে তারা যখন হকের প্রতি টিকে থাকবে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাআলা তাদের জন্য ফেরেশতা নাযিল করবেন। সুবহানাল্লাহ। ফেরেশতা নাযিল করবেন, জেলখানায় একা পড়ে আছে, ফেরেশতারা এসে তাকে সঙ্গ দিবে। সুবহানাল্লাহ। কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে, ফেরেশতারা তারা এসে তাকে সান্ত্বনা দিবে, তুমি আল্লাহ তাখাফু, ভয় করো না, ওয়ালা তাহজানু, সান্ত্বনা দিবেন আল্লাহ তাআলা। এই সান্ত্বনা কখন? মুফাসসিরিনে কেরাম এই সান্ত্বনার ব্যাপারে লিখছেন। মুফাসসিরিনে কেরাম বলছেন, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লিখছেন, এই ফেরেশতারা তাদেরকে একদম জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সাপোর্ট দিয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু ফেরেশতারা যখন এই হকের পথে টিকে থাকার জন্য সংগ্রাম করলো, কষ্ট করলো, জান দিল, মাল দিল, সব দিল, ফেরেশতারা এসে বলে যে ওয়ালা খাউফ, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নেই, আমরা তোমাদের সাথে আছি। সেই সাথে কখন? তার জীবনের যখন অন্তিম মুহূর্ত পর্যন্ত হকের মধ্যে থাকতে থাকতে ক্লান্ত হয়ে যায়, যখন জীবনের শেষ পর্যায়ে চলে আসে, তখন হাদিসে পাওয়া যায় আল্লাহর হাবিব বলেছেন যে এই ব্যক্তিটার হকের পথে টিকে থাকার পর্যন্ত কষ্ট যে করলো, এই ব্যক্তিকে রিসিভ করার জন্য ফেরেশতারা আসবে, এসে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তার জন্য লাল গালিচার সংবর্ধনা আমরা দুনিয়ার জীবনে দেখি। ইমানদারের মৃত্যুর এই লাল গালিচার সংবর্ধনার কথা হাদিস থেকে শুনেন। তার বাড়ি থেকে শুরু করে একেবারে আকাশের সপ্তম আকাশ পর্যন্ত, আল্লাহর কাজ পর্যন্ত তার জন্য লাল গালিচার সংবর্ধনার ব্যবস্থা করে দিলেন। চারদিকে ফেরেশতারা তার জন্য দাঁড়িয়ে থাকবে এবং জান্নাত থেকে রেশমি রুমাল নিয়ে আসা হবে তার আত্মাকে রিসিভ করার জন্য। হাদিসে আল্লাহর হাবিব বলছেন, এই ব্যক্তিকে সান্ত্বনা দিতে ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, আল্লাহর পথে টিকে থাকার জন্য, হকের কাজ করার জন্য কষ্ট করলাম, সংগ্রাম করলাম, জীবন দিলাম, এত যে কষ্ট করলাম তোমার জন্য আল্লাহ তাআলা, তুমি আল্লাহর জন্য বেরিয়ে আসো। তাকে যখন এই ডাক দিবে, হাদিসে আসছে আল্লাহ রাসূল বলেছেন, একটা কলস থেকে গ্লাসের মধ্যে পানি ঢেলে দিলে যেরকম কল 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 করে পানিটা পড়ে যায়, আল্লাহ তাআলা মুমিন বান্দা, হকের পথে টিকে থাকা বান্দা, আল্লাহ তাআলা তাকে এইভাবে সাড়া দিয়ে আল্লাহর কাছে চলে যাবে। সুবহানাল্লাহ। তাকে প্রথম আসমানে নিয়ে যাওয়া হবে। প্রথম আসমানে ফেরেশতারা বলবে, কাকে নিয়ে এসেছো? ফেরেশতাকে বলবে, অমুকের ছেলে অমুককে নিয়ে এসেছে, এত চমৎকার সুগ্রাম, এত ভালো লাগছে, যাও তার জন্য প্রথম আসমানের দরজাকে খুলে দেবে। দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, সপ্তম আসমানে হবে আল্লাহ তাআলা পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহকে বলবে, আল্লাহ তাআলা, আপনার গোলাম আপনার জন্য এত কষ্ট করলো, এত সংগ্রাম করলো, এত পরিশ্রম করলো, তাকে তো নিয়ে এসেছি, কি করব? আল্লাহ বললো, তার নামটাকে ইল্লিয়িনে লিখে দাও। সুবহানাল্লাহ। তাকে ইল্লিয়িনে লিখে দেওয়া হবে। লিখে দেওয়ার পরে এই ব্যক্তি ইল্লিয়িন, তার এবার কবরে যখন তার রেখে দেওয়া হবে, তার হিসাব শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলার ফেরেশতারা যখন তাকে হিসাব নিতে আসবে, এই ফেরেশতারা তখনও তাকে ছেড়ে যাবে না। আল্লাহু আকবার। এই ফেরেশতারা অপেক্ষা করবে, আল্লাহর বান্দাকে সান্ত্বনা দিবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ তাআলার ফেরেশতারা অপেক্ষা করবে, তাকে বলবে যে ভয় পায় না, সংখ্যা নেই, কোনো ভয় নাই। তাকে বলবে যে রব্বুকা, তিনি বলবে রব্বি আল্লাহ। মান দীনুকা, তিনি বলবেন আমার দিন ইসলাম। মান হাযার রাজুল, তিনি বলবেন এই মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে সারাটা জীবন কষ্ট করলাম, এই মুহাম্মদ রাসূলুল্লাহ তো তিনি। সুবহানাল্লাহ। যাকে ফলো করলাম, জীবনে কোনোদিন দেখি নাই, আমার রাসূল তো তিনি। আল্লাহু আকবার। তিনি
আল্লাহর হাবিবকে চিনে ফেলবে, তিনি আল্লাহর হাবিবকে চিনে ফেলবেন, তখন আল্লাহ তাআলা বলবেন আমার এই বান্দার জন্য জান্নাতের দরজাটাকে ওপেন করে দাও। সুবহানাল্লাহ। এই হকের বেনিফিট তিনি কবরের বারজাকে, জান্নাতে কিন্তু তখনও যায় নাই, তখন কি জান্নাতে গিয়েছেন? অনেক তো পথ বাকি, হাশরের ময়দান কায়েম হবে, হিসাব হবে, ফুলসিরাত পার হবে, তারপরে আমরা জান্নাতে যাবে। আর আগে হাদিসে আসছে, অন্য একটা হাদিসে খুঁজছি, আল্লাহ তাআলা প্রত্যেক দিন সকাল সন্ধ্যা তাকে জান্নাতের দরজাটা খুলে খুলে জান্নাত দেখাবে। আর অপর দিকে হকের দিকে যারা টিকে থাকবে না তাদেরকে জাহান্নামের দরজা ওপেন করে আল্লাহ তাআলা দেখাবে। প্রিয় ভাইরা, এবার অন্য আরেকটা হাদিস থেকে জানা যায়, আল্লাহ তাআলা রাসূল বলেছেন এই ব্যক্তিকে এমন ঘুম পাড়িয়ে দেওয়া হবে, জান্নাতের দরজাটা থেকে বাতাস দেবে, জান্নাতের বাতাস তার কবরে আসতে থাকবে, সেই কবরে বাতাস আসতে থাকা অবস্থায় তার তন্দ্রা চলে আসবে, ঘুম চলে আসবে, তিনি ঘুমিয়ে পড়বেন। এমন ঘুম নবদুলা বাসর করে যেরকম আরামে ঘুমায়, তিনি এমন আরামের একটা ঘুম দিবেন। কিয়ামতের ময়দান যেদিন প্রতিষ্ঠা হয়ে যাবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই জমিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, মানুষগুলো জমিনের থেকে ফসল যেরকম উদ্ভিদ উৎপন্ন হয়, যেরকম উদ্ভিদের বের হয় জমিন থেকে, মানুষগুলো বের হতে থাকবে, তার ঘুমটাও ভাঙবে। এই মাত্র ঘুমানোর ঘুমটা কে ভেঙে দিল? সুবহানাল্লাহ। ঈমান ব্যতীত কবর থেকে সে বের থাকবে। এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ওয়াতাওয়াসাউ বিল হকের মধ্যে যারা টিকে থাকবে তাদেরকে বেনিফিট দিবেন। ওয়াতাওয়াসাউ বিস সবর, খুব ইম্পর্টেন্ট কথা এখানে, খুবই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস সবর। এই সবর করা অত্যন্ত কঠিন, সবরের পথে টিকে থাকা। এই যে বিগত 15 বছর আপনাদের জীবন থেকে গিয়েছে, এই সময়টাতে সবর কম হয়েছে না বেশি হয়েছে? অনেক সবর দিতে হয়েছে। অসংখ্য ভাইকে চিনি, আমার উস্তাদ আমিনুল্লাহ কামিল মাদ্রাসার এখন প্রধান ফকিহ,